আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। জুলাই থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে, বুঝবেন কিভাবে, জানুন সহজ উপায়। অন্নপূর্ণা ভান্ডারের দ্বিতীয় কিস্তি কবে, আপনার ফর্ম অ্যাপ্রুভড না পেন্ডিং, জানুন 5 মিনিটে। তৃণমূলের 3টি ফ্রিজড অ্যাকাউন্টে কোটি কোটি টাকার খেলা, এত টাকার মালিককে সামনে এলো চমকে দেওয়া খবর। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা কি আপনি পাবেন? ঘরে বসেই চেক করুন আপনার স্ট্যাটাস। কবে মিলবে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভরসা কর্মসূচি, মাসে 3000 বা 2000 টাকা বেকার ভাতা, কবে শুরু, রেজিস্ট্রেশন জানুন। এবার সিভিক ভলান্টিয়ারদের ঝাড়াই বাছাই, কাদের বাদ যাবে নাম, জানুন 4 ধাপের যাচাই প্রক্রিয়া। শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেপ্তার যুবক। ডলারের দাপট শেষ, আন্তর্জাতিক বাজারে বড়সড় ওলটপালট, এক ধাক্কায় হু হু করে বাড়ল ভারতীয় টাকার দাম। তৃণমূলের পাপ, ভাঙা গুদামের নকশায় ফিরহাদের সই দেখালেন শুভেন্দু। আমার এখতিয়ারি ছিল না, জবাব দিলেন প্রাক্তন মেয়র। কালীকে তুললে সব বেরিয়ে যাবে, ও না বললে কোনো প্ল্যান হয় না, কাকে নিশানা, কামাক স্ট্রিটের দিকে আঙুল মুখ্যমন্ত্রীর। এবার পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি, সংকল্প পূরণে সময় বিল পেশ শুভেন্দু সরকারের। অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের নতুন আপডেট, আবেদন করে থাকলে অবশ্যই জানুন। হু হু করে কমছে সোনার দাম, এখন কি গয়না কেনার সঠিক সময়, না আরও দাম কমার অপেক্ষা করবেন? 1 জুলাই থেকে আধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়মে বিরাট পরিবর্তন। আমরা বেঈমান নই, সংগঠন বাঁচাতে 21 জুলাই নয়া মন্ত্র কালীঘাট তৃণমূলের। 7 দিনের মধ্যে দিতে হবে পড়ুয়াদের তথ্য, সাহায্যহীন মাদ্রাসাগুলিকে চিঠি পাঠালো বিকাশ ভবন। তারাতলায় গোডাউনের নকশা অনুমোদনে সই খোদ ফিরহাদের, কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। 1 তলার আগেই 3 তলার ছাদ ঢালায়, তারাতলা বিপর্যয়ে হাড় হিম করা ভয়ঙ্কর রিপোর্ট। অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে দুশ্চিন্তা, জুলাইয়ে কিস্তি পাওয়ার উপায় জানালেন আধিকারিকরা। তারাতলা কাণ্ডে ভুল অ্যাকশন, গুদাম ধসের 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার 5, জারি তদন্ত। কেন তড়িঘড়ি মমতার হাত ছেড়ে বিজেপির সঙ্গে সন্ধি, গোপন বৈঠকে মুখ খুললেন বিদ্রোহী তৃণমূলরা। অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের নতুন আপডেট, আবেদন করে থাকলে অবশ্যই জানুন। 10 লাখের লোন, 5 লাখ পুরো ছাড়, বাকি 5 লাখ পরে বিনা সুদের রিটার্ন। উদ্যম ক্রেডিট কার্ডে আবেদন করবেন কিভাবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। 1 জুন মাস শেষ হতে চললেও এখনো অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা। বুঝতে পারছেন না টাকা ঢুকবে কিনা, কি বলছে শুভেন্দু অধিকারীর সরকার? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জুলাই মাসের কিস্তির টাকা পাওয়া নিয়ে রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন প্রকল্পে রাজ্য সরকার মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। জুন মাসের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই বহু উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছেছে, কিন্তু যারা নতুন আবেদন করেছেন বা যাদের আগের কিস্তির টাকা পেতে সমস্যা হয়েছিল, তাদের মনে এখন একটাই প্রশ্ন, যদি জুলাই মাসের প্রথম সপ্তাহে টাকা না ঢোকে তবে কি করব? এ বিষয়ে প্রশাসন সূত্রে খবর, টাকা না ঢুকলে একেবারেই প্যানিক বা চিন্তা করার কারণ নেই। সামান্য কিছু টেকনিক্যাল সমস্যা ও ভেরিফিকেশনের কারণে টাকা আটকে থাকতে পারে। ফলে আপনার ফর্মে বর্তমান আপডেট বা অবস্থা জানতে সহজ কিছু পদক্ষেপ অনুসরণ করলে আপনি সহজেই আপনার সমস্যার সমাধান করতে পারবেন। টাকা না ঢুকলে প্রথম কাজ হলো সরকারি পোর্টালে গিয়ে চেক করা যে আপনার আবেদন ঠিক কী অবস্থায় রয়েছে। এর জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে রাজ্য সামাজিক সুরক্ষা পোর্টাল, আপনার দেওয়া ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ অথবা এটি একটি জয়েন্ট অ্যাকাউন্ট কিংবা অ্যাকাউন্টের নামের সঙ্গে আধারের নামের মিল নেই, অবিলম্বে আপনার আধার লিঙ্কড সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক নিয়ে স্থানীয় বিডি অফিসে যোগাযোগ করুন। এছাড়াও ফর্মটি যদি রিজেক্টেড বা বাতিল হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনি এই প্রকল্পের যোগ্য নন বা নথিতে বড় কোনো ভুল থাকায় আবেদন বাতিল হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার।
এর জুলাই মাসের কিস্তির টাকা নিয়ে রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে ব্যাপক কৌতূহল ও কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রতিটা যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা করে পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তার জুন মাসের প্রথম কিস্তির টাকা বহু জায়গায় সফলভাবে পৌঁছেছে। কিন্তু যারা নতুন আবেদন করেছেন বা যাদের টাকা পেতে কোনো যান্ত্রিক ত্রুটি হচ্ছে, তাদের মনে এখন একটাই প্রশ্ন, জুলাই মাসের প্রথম সপ্তাহে টাকা না ঢুকলে কি করণীয়? প্রশাসন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, টাকা না ঢুকলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মূলত টেকনিক্যাল সমস্যা বা ভেরিফিকেশনের দীর্ঘ প্রক্রিয়ার কারণেই কিছু ক্ষেত্রে টাকা বিলম্বিত হতে পারে। চিন্তামুক্ত হতে এবং আপনার আবেদনের বর্তমান অবস্থা জানতে আপনাকে অনুসরণ করতে হবে কয়েকটি সহজ ডিজিটাল পদক্ষেপ। কিভাবে চেক করবেন আবেদনের বর্তমান স্ট্যাটাস? আপনার মোবাইল বা কম্পিউটার থেকে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল সোশ্যাল সিকিউরিটি পোর্টাল, এটি একটি সতর্ক সংকেত। ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকা, জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা কিংবা নামের অমিলের কারণে এমন হতে পারে। এক্ষেত্রে অবিলম্বে আপনার আধার লিঙ্ক করা একক ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক নিয়ে নিকটস্থ বিডিও অফিসে যোগাযোগ করুন। মনে রাখবেন, ফর্ম রিজেক্টেড হওয়ার অর্থ নথিপত্রে কোনো গুরুতর অসঙ্গতি রয়েছে বা আপনি প্রকল্পের যোগ্যতার শর্তাবলী পূরণ করতে পারেননি। ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই আপনি আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বর্তমান আপডেট জানতে পারবেন। কোনো অবস্থাতেই দালাল বা অসাধু চক্রের প্রলোভনে পা দেবেন না। সরকারি পোর্টালেই সব সমস্যার সঠিক সমাধান রয়েছে। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত জালিয়াতি মামলার তদন্তে প্রতিদিনই উঠে আসছে নতুন ও চাঞ্চল্যকর তথ্য। বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেলের গোয়েন্দারা এই তদন্তে নেমে এক বিশাল আর্থিক লেনদেনের হদিশ দিয়েছেন। পুলিশের দাবি, তৃণমূল কংগ্রেসের যে 3টি ব্যাংক অ্যাকাউন্ট সম্প্রতি ফ্রিজ বা নিষ্ক্রিয় করা হয়েছিল, সেগুলোতে অত্যন্ত সন্দেহজনকভাবে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে। এই গোটা ঘটনার সূত্রপাত জয়নগরের তৃণমূল বিধায়কের একটি লিখিত অভিযোগের ভিত্তিতে। বিধায়কের দাবি ছিল, দলের নাম করে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে কিছু আর্থিক অসঙ্গতি বা প্রতারণা চালানো হচ্ছে। তার এই অভিযোগ পাওয়ার পরই বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করা হয়। মামলার গুরুত্ব বুঝে সাইবার সেলের আধিকারিকরা ঘটনার তদন্তভার নেন। প্রাথমিক তদন্তে নেমেই আধিকারিকরা জানতে পারেন যে দলের নিষ্ক্রিয় থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্টে বিগত কিছু সময়ে অস্বাভাবিকভাবে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। তদন্তকারীরা আশাবাদী যে এইচডিএফসি ব্যাংকের কাছ থেকে প্রাপ্ত নথি ও ডিজিটাল প্রমাণাদি এই মামলার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত সূত্র দেবে। পুলিশের কড়া নজরে রয়েছে অ্যাকাউন্টগুলোর সম্পূর্ণ লেনদেনের খতিয়ান। কোন ব্যক্তি বা কর্পোরেট সংস্থার কাছ থেকে এই অর্থ এসেছে এবং সেই অর্থের বৈধ উৎস কী, তা জানার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে এবং সত্য উদ্ঘাটন করতে খুব শীঘ্রই এই লেনদেনের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই তদন্তের গতি প্রকৃতি আগামী দিনে আরও বড় কোনো আর্থিক কেলেঙ্কারির পর্দা ফাঁস করতে পারে। রাজ্যের নতুন সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের স্বনির্ভর করতে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় বৈধ উপভোক্তাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত জুনে প্রথম কিস্তির টাকা বিতরণের পর জুলাইয়ের শুরুতে দ্বিতীয় কিস্তি আসার কথা। তবে বহু আবেদনকারী নিজেদের অ্যাকাউন্টে টাকা আসা নিয়ে সংশয়ে রয়েছেন। এই অনিশ্চয়তা দূর করতে এবং উপভোক্তাদের হয়রানি কমাতে অনলাইনে খুব সহজেই আবেদনের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস চেক করার সুযোগ করে দিয়েছে প্রশাসন। এর ফলে সাধারণ মানুষের ঘরে বসেই প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারছেন। পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে উপভোক্তারা খুব সহজেই এই তথ্য জানতে পারবেন। পোর্টালের হোম পেজে থাকা স্পেশালাইজড ট্র্যাকিং বাটন থেকে সরাসরি অন্নপূর্ণা যোজনার ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। সেখানে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বা ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে নিজের অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং আধার নম্বর নির্দিষ্ট স্থানে বসাতে হবে। এরপর সঠিক ক্যাপচা কোড দিয়ে সার্চ করলেই আবেদনটি গৃহীত হয়েছে কিনা এবং আগামী কিস্তির টাকা পাওয়া যাবে কিনা তা স্ক্রিনে দেখা যাবে। এমন ক্ষেত্রে দ্রুত নিষ্পত্তির জন্য স্থানীয় বিডিও বা এসডিওর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভায় আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আগামী 1 জুলাই অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের 3,000 টাকা পৌঁছে যাবে।
ফলতার অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, গত ৩রা জুন ২৮ লক্ষ মা বোনের অ্যাকাউন্টে ইতিমধ্যে ৩,০০০ টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। সেই সঙ্গে নতুন আবেদনকারী উপভোক্তাদের বিষয়ে সুখবর দিয়ে তিনি বলেন, এখনো পর্যন্ত আরও ১,৫,০০,০০০ মা বোন অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ করে তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। তারা আগামী ১ জুলাই জুন মাসের ৩,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অন্নপূর্ণা প্রকল্পের পাশাপাশি আগামী সপ্তাহের বহু প্রতীক্ষিত রাজ্য বাজেট নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী ২২ জুন বিধানসভায় নতুন রাজ্য বাজেট পেশ করা হবে। এই বাজেটে রাজ্যের যুবক যুবতী, সরকারি কর্মচারী, শিক্ষিত চাকরিপ্রার্থী এবং কৃষকদের জন্য একাধিক নতুন জনকল্যাণমুখী কর্মসূচি ও মেগা প্রকল্প ঘোষণার পরিকল্পনা। এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তির তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের কারেকশনস পলিসি অনুসরণ করে জানান। রাজ্য বাজেটে বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ভরসা কর্মসূচি নামের নতুন প্রকল্পে মিলবে মাসিক আর্থিক সহায়তা। বিস্তারিত জানুন। রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দিতে ভরসা কর্মসূচি নামে একটি নতুন সরকারি প্রকল্প চালু করতে চলেছে। রাজ্য বাজেটে এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মূলত রাজ্যের বেকার তরুণ তরুণীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্যের ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। মূলত শিক্ষিত বেকার তরুণ তরুণীদের জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। তাদের চাকরির পরীক্ষার প্রস্তুতি ও ট্রেনিংয়ের জন্য এই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় বিনামূল্যে কোচিং সেন্টার খোলার ঘোষণাও করা হয়েছে বাজেটে। সরকারি ও সরকার পোষিত কলেজের যেসব পড়ুয়া প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন ৩০,০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। সোমবারে রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ কর্মীদের মাসিক পারিশ্রমিক এক ধাক্কায় ২,০০০ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই বর্ধিত বেতন আগামী অগস্ট মাস থেকেই কার্যকর হতে চলেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে এদিনই পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সিভিক ভলান্টিয়ার ব্যবস্থার পুনর্মূল্যায়ন ও ঝাড়াই বাছাই করা হবে। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা ও জনপরিষেবা প্রদানের লক্ষ্যে নিয়োজিত সিভিক ভলান্টিয়ার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও কার্যকর করিয়া তোলার উদ্দেশ্যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। সমস্ত কর্মরত সিভিক ভলান্টিয়ারদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা ও পুলিশ ভেরিফিকেশন পুনরায় কর্তৃপক্ষের নাম ও বর্তমান পোস্টিং সংগ্রহ। পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এই নির্দেশ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে এই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শেখ আব্দুল। তার বাড়ি তমলুক থানার ধলহরা এলাকায়। কর্মসূত্রে তিনি গুজরাতের আহমেদাবাদে থাকেন এবং পেশায় সোনার কারিগর। ফেসবুকে তার প্রোফাইলের নাম শেখ সাহিল। পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে তিনি তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেছিলেন। বিষয়টি পুলিশের নজরে আসতেই ১৯ জুন তমলুক থানায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত ধলহরার বাসিন্দা হলেও বর্তমানে আহমেদাবাদে থাকেন। এরপর তার গতিবিধির ওপর নজরদারি শুরু করে পুলিশ। তার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক ও সোর্স নেটওয়ার্কের মাধ্যমে তাকে গুজরাট থেকে খুঁজে বের করে তমলুকে নিয়ে আসা হয়। বুধবার রাতে তমলুক থানার আইসি পবিত্র গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে তমলুক থানার ধলহরা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।